পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে সার্জিস। বিরোধী দলের পতন শুরু হয়েছে, 11 দল এখন 9 দলে, বলছে রাশেদ খান। 20 লাখ টাকা চাঁদা না দেওয়ায় ককটেল হামলা, 100 জন পুলিশ নিয়ে বসে থাকলে সেখানেও গুলি করা হবে। বিচার ও সংস্কারে কোনো আপোষ করবে না এনসিপি, বলছে নাসরুদ্দিন পাটোয়ারি। এবং সর্বশেষ জানাবো, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে সার্জিস। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন। সার্জিস আলমের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। বিএনপি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের গ্রিন সিগন্যালে এবং পুলিশের সহযোগিতায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলা কক্সবাজার এবং গাজীপুরের ছাত্রলীগের মিটিং ও ঝটিকা মিছিল হয়েছে। প্রিয় বিএনপি, এত তাড়াতাড়ি আপনাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদের ওপর স্বৈরাচার আওয়ামী লীগের করা 17 বছরের জুলুম, নির্যাতন, গুম, খুন সব ভুলে গেলেন। এত তাড়াতাড়ি শহীদ ওয়াসিম সহ জুলাই অভ্যুত্থানে জীবন দেওয়া, রক্ত দেওয়া আপনাদের শত শত নেতাকর্মীদের সব ত্যাগ ভুলে গেলেন, নাকি আপনাদের নেতাকর্মীদের উপরে এত জুলুম, নির্যাতন কিংবা তাদের রক্ত, জীবনের কোনো মূল্য আপনাদের কাছে নেই, নাকি যা বলেন কিংবা যা করেন সবই লোক দেখানো? নেতাকর্মীদের কথা বাদ দিলাম, বেগম খালেদা জিয়ার সাথে যে নির্মমতা হলো সেসব কিভাবে 6 মাস যেতে না যেতেই ভুলে গেলেন? মনে রাখবেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। বিরোধী দলের পতন শুরু হয়েছে, 11 দল এখন 9 দলে, বলছে রাশেদ খান। বিএনপি সরকারের পতন নিয়ে কর্নেল অলি আহমেদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান। তিনি দাবি করেন, বিরোধী রাজনৈতিক জোটে ঐক্যের পরিবর্তে ভাঙনের প্রবণতা দেখা যাচ্ছে। রাশেদ খান বলেন, সম্প্রতি খিলাফত মজলিস জোট থেকে বেরিয়ে যাওয়ায় আগে যে জোটকে 11 দলীয় বলা হতো তা এখন 9 দলীয় অবস্থায় নেমে এসেছে। তার মতে এটি বিরোধী জোটের দুর্বলতার ইঙ্গিত। তিনি আরও দাবি করেন, কর্নেল অলি আহমেদ অতীতে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি নিজের রাজনৈতিক মূল্যায়ন তুলে ধরে বলেন, বিএনপির সিদ্ধান্তের পেছনে জামায়াতের সম্ভাব্য লাভ লোকসানের হিসাবও বিবেচনায় ছিল। এছাড়া রাশেদ খান কর্নেল অলি আহমেদের সাম্প্রতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন এবং তার বক্তব্যের সমালোচনা করেন। রাশেদ খানের মতে, বিরোধী শিবির ঐক্যের পরিবর্তে বিভক্তির প্রবণতায় বর্তমানে বেশি দৃশ্যমান। 20 লাখ টাকা চাঁদা না দেওয়ায় ককটেল হামলা, 11 জন পুলিশ নিয়ে বসে থাকলে সেখানেও গুলি করা হবে। 20 লাখ টাকা চাঁদা না দেওয়ায় চট্টগ্রামে ব্যবসায়ী নির্মাণাধীন ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। এর সময় ককটেল বিস্ফোরণ ঘটনা হয় ভুক্তভোগী ব্যবসায়ীর নাম জসিমউদ্দিন। তাকে হুমকি দেওয়া হয়, 100 জন পুলিশ নিয়ে বসে থাকলে সেখানেও গুলি করা হবে। রোববার সকাল 8টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 1 নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। জসিমউদ্দিনের চাল ও চিনির ব্যবসা রয়েছে বলে জানা গেছে। এদিকে হামলাকারী কয়েকজন সন্ত্রাসীকে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী গ্রুপ ব্যবসায়ী জসিমউদ্দিনের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। জসিমউদ্দিন বলেন, সর্বশেষ বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে হোয়াটসঅ্যাপ নাম্বারে তাকে ফোন দিয়ে অচেনা এক যুবক তার কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি করে বলেন, পোলাপাইন আছে, টাকা দিতে হবে, না দিলে নির্মাণ কাজ বন্ধ রাখতে হবে। জসিমউদ্দিন বলেন, নাইম নামে এক বিএনপি নেতার সঙ্গে ওই যুবককে কথা বলতে বলেন তিনি, কিন্তু চাঁদা দাবি করা যুবক বলেন, কারোর সঙ্গে কথা বলতে হবে না, 100 জন পুলিশ নিয়ে বসে থাকলে সেখানেও তোমাকে গুলি করা হবে, চাঁদা না দিলে মরতে হবে। এই হুমকি প্রদানের 2 দিনের মাথায় চাঁদা না পেয়ে রোববার সকাল 8টার দিকে মুখে মাস্ক পরা 8 থেকে 10 সশস্ত্র কিশোর ব্যবসায়ী জসিমউদ্দিনের বাড়ির সামনে টেম্পুতে এসে নামে। তখন 10 তলা নির্মাণাধীন ভবনটিতে শ্রমিকরা কাজ করছিলেন। সশস্ত্র ব্যক্তিরা ভবনে ঢুকে শ্রমিকদের মারধর করতে থাকে। এরপর ভবনের দরজা জানালা ভাঙচুর করে। এক পর্যায়ে হাসান সাকি নামের এক নির্মাণ শ্রমিককে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে তারা। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, বিষয়টি আমরা জেনেছি। পাশাপাশি ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজন সন্ত্রাসীকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে গত 11 জুলাই দীর্ঘদিনের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান digital.net-এর স্বত্বাধিকারী ডেভিড ইমন পরিচয়ে হোয়াটসঅ্যাপে কল করে ভয়ভীতি দেখানো হয়। এ সময় সন্ত্রাসীরা এককালীন 2 কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে 10 লাখ টাকা
টাকা করে চাঁদা দাবি করে 2 দিনের সময় বেঁধে দেয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত 13 জুলাই চকবাজার থানাধীন চন্দনপুরা বাকলিয়া অ্যাক্সেস রোডের মরিয়াম হাইটস ভবনের 3য় তলায় অবস্থিত DDN এর অফিসে 30 থেকে 40 জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল সশস্ত্র হামলা চালায়। বিচার ও সংস্কারে কোনো আপোষ করবে না এনসিপি, বলছেন নাসরুদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক নাসরুদ্দিন পাটোয়ারি বলেছেন, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। সেই লক্ষ্য বাস্তবায়নে আওয়ামী লীগের বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করা অপরিহার্য। বিচার ও সংস্কারের প্রশ্নে এনসিপি কোনো ধরনের আপোষ করবে না। জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে দল রাজপথে আন্দোলন গড়ে তুলবে। বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এনসিপির আয়োজিত জুলাই পদযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আন্দোলন। সেই আন্দোলনের চেতনা বাস্তবায়নের জন্য বিচার নিশ্চিত করা এবং রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা জরুরি। তিনি অভিযোগ করেন, নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন সরকারি ও স্থানীয় প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তার করা হয়েছে। এতে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং জনগণের প্রত্যাশিত পরিবর্তনের পরিবর্তে পুরনো রাজনৈতিক সংস্কৃতি টিকিয়ে রাখার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, জনগণ পরিবর্তনের যে প্রত্যাশা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল, সেই প্রত্যাশা পূরণে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ। বিচার ও সংস্কারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। জনগণের স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা প্রতিহত করতে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। বিএনপির এক কর্মীকে চোখ উপড়ে ফেলার হুমকির অভিযোগ প্রসঙ্গ টেনে নাসরুদ্দিন বলেন, গতকাল একটি সংবাদে দেখলাম এক মুফতি সাহেবকে চোখ উপড়ে ফেলার হুমকি দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে আমাদের অনেক ভাই চোখ হারিয়েছেন, অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। শেখ হাসিনার গুন্ডা বাহিনী তাদের চোখ কেড়ে নিয়েছে। এখন আবার কোনো সন্ত্রাসী নতুন করে আবির্ভূত হয়েছে যে প্রকাশ্যে মানুষকে চোখ উপড়ে ফেলার হুমকি দিচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু ভয়ভীতি, সহিংসতা কিংবা সন্ত্রাসের মাধ্যমে কাউকে দমিয়ে রাখার সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন হুমকির ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে এমন ব্যক্তিদের নির্বাচিত করা উচিত যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নন। সৎ ও যোগ্য জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে স্থানীয় সরকার শক্তিশালী হবে এবং জনগণ প্রকৃত সেবা পাবে। তিনি আসন্ন তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী শহীদুল ইসলামের পক্ষে ভোট প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচিত হওয়ার আগে কিংবা পরে ওই প্রার্থী কোনো অনিয়ম, দুর্নীতি বা অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে দল তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। দলের নীতির প্রশ্নে কোনো ব্যক্তি ছাড় পাবে না বলেও তিনি উল্লেখ করেন। সভায় আরও বক্তব্য দেন এনসিপি যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ, ময়মনসিংহ জেলা বিএনপির আহ্বায়ক ATM মাহবুব আলম সহ আরও অনেকে। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় 90 দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার এখতিয়ার একমাত্র নির্বাচন কমিশনের। এরই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে আলোচনার জন্য স্পিকারের কাছে সময় চাইবে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন। আক্তার আহমেদ বলেন, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার। সেই মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন CCAMM নাসির উদ্দিন। এর আগে সিসি দপ্তরের সব নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠক করেন। এতে রাষ্ট্রপতি নির্বাচনের আইনি দিক নিয়ে পর্যালোচনা করা হয়। আইন অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এজন্য সংসদ সচিবালয়ের সংসদ সদস্যদের নামের তালিকা ইসিতে পাঠালে ভোটার তালিকা করবে ইসি। পরবর্তী সময় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত শুক্রবার বিকাল 4টার দিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি ছিলেন দেশের 22তম রাষ্ট্রপতি। জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগ জমা দেন তিনি। রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ শীর্ষক পদত্যাগপত্রটি তিনি লিখেছেন রাষ্ট্রপতির অফিসিয়াল প্যাডে। সংবিধানের 50-3 অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।